এটা হচ্ছে পরিবাহীর ঘূর্ণন গতির জন্য তড়িৎচালক বল, পরিবাহীর ঘূর্ণন গতির জন্য যে তড়িৎচালক বল সৃষ্টি হয় সেটা। তো পরিবাহীর ঘূর্ণন গতির জন্য মানে কি, ধর এরকম একটা পরিবাহী আছে, প্রথমে আগে চৌম্বক ক্ষেত্র আঁকি আমরা। প্রথমে চৌম্বক ক্ষেত্র আমরা ধরে নিলাম বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, বাইরের দিকেও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই, বাইরের দিকেও ধরা যেতে পারে, এমন নয় যে ভিতরের দিকে ধরেছি আমরা ভিতরের দিকে ধরতে হবে। চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, তাহলে বোর্ডের সাথে লম্বভাবে কেমনভাবে আছে, ভিতর দিকে। আর এইটা হচ্ছে অভিলম্ব তল। অভিলম্ব তল মানে কি, তাহলে এইদিকে চৌম্বক ক্ষেত্র, তো চৌম্বক ক্ষেত্র কেমন, বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, আর এইটার উপরে লম্ব, দেখ না লম্বভাবে একটা তল যদি আমরা কল্পনা করি, এটা দেখ চৌম্বক ক্ষেত্র কেমন, বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, আর এইটা ধর বোর্ড, তাহলে এই বোর্ডটা অভিলম্ব তল কিনা, লম্ব তল কিনা। এইদিকে চৌম্বক ক্ষেত্র, এইদিকে চৌম্বক ক্ষেত্র, দেখ চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র, আর এইটা তলটা, তাহলে এটা একটা অভিলম্ব তল। এই অভিলম্ব তলটাতে, অভিলম্ব তলে এরকম একটা কুণ্ডলী আছে, এরকম একটা পরিবাহী তার আছে এরকম। তো পরিবাহী তারটাকে একটাকে ফিক্সড রেখেছি, এই প্রান্তটাকে ফিক্সড রেখেছি, নিয়ে এই বরাবর ঘোরাচ্ছি আমরা, এই বরাবর ঘোরাচ্ছি, ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি। কৌণিক বেগকে ওমেগা দ্বারা লেখা হয়, ওমেগা। কেমনভাবে রেখেছি, এরকম পরিবাহীটাকে রেখেছি এই অভিলম্ব তলে, নিয়ে এই প্রান্তটাকে ফিক্সড, এই প্রান্তটাকে লড়াবো নাই, আর এই যে এইটা ঘোরাচ্ছি এটা হচ্ছে ওমেগা কৌণিক বেগ। কৌণিক বেগ কত, ওমেগা। তো ওই ছবিটাই আমরা এখানে লিখছি, ঠিক আছে। এইখানে আমরা একটা পরিবাহী দণ্ডক রাখলাম বা পরিবাহী তারকে, আর এই যে পরিবাহী তারটা, এই পরিবাহী তারটার দৈর্ঘ্য হচ্ছে এল, পরিবাহী তারের দৈর্ঘ্য কত, এল। তো আমরা এই প্রান্তটাকে ফিক্সড করে দিলাম, এই প্রান্তটাকে ফিক্সড করে দিয়েছি, ফিক্সড মানে স্থির। এই প্রান্তটাকে ফিক্সড করি পরে, আর এই প্রান্তটাকে আমরা ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি। ওমেগাকে এরকম দ্বারা লেখা হয়, এরকম ডাব্লিউর মতন, কিন্তু ডাব্লিউ নয়, এটা ওমেগা, ঠিক আছে, এই চিহ্নটা ওমেগা, ওমেগা কৌণিক বেগে ঘোরানো হলো, আর এই প্রান্তটা ফিক্সড। তো আমরা কি জানি যে যদি তড়িৎচালক মানে একটা পরিবাহী তারকে চৌম্বক ক্ষেত্রে ঘোরানো হয়, যদি একটা পরিবাহী তারকে চৌম্বক ক্ষেত্রে ঘোরানো হয়, তাহলে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়, আর এটা তড়িৎচালক বলটা হয় বি এল ভি সাইন থিটা, তাই তো এরকম মনে হচ্ছে বিএলভি সাইন থিটা কেন লিখি নেই, থিটাটা 90 ডিগ্রি, থিটাটা 90 ডিগ্রি। কী করে বুঝলাম, দেখ চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে, ভিতর দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতর দিকে, আর বেগটা কোন দিকে আছে, এই বরাবর, এই বরাবর, একটা প্রান্ত তো ফিক্সড, এই প্রান্তটা তো ফিক্সড, এটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে ভিতরের দিকে, আর এইটা হচ্ছে পরিবাহী, পরিবাহীর এই প্রান্তটা ফিক্সড, আর এই প্রান্তটা এইভাবে ঘোরাচ্ছি আমরা, এইভাবে ঘোরাচ্ছি। তাহলে এটা হচ্ছে তড়িৎচালক বল, থিটাটা 90 ডিগ্রি, তাহলে বিএলভি সাইন থিটাই ছিল, কিন্তু থিটাটা 90 ডিগ্রি, তাহলে এটা লিখলাম না আমরা, বিএলভি লিখলাম, ঠিক আছে, ঠিক আছে, বিএলভি, ঠিক আছে। তো আবিষ্ট তড়িৎচালক বল কত, বিএলভি। আর এই যে ভি লিখছি না আমরা, এটা হচ্ছে এভারেজ বেগ, এভারেজ মানে গড় বেগ, বিএলভি, এই ভিটা, এই বেগটা হচ্ছে গড় বেগ। এবার গড় বেগ আমরা কি করে পাবো, গড় বেগ দেখ ভি এভারেজ, তোরা লিখবি পুরোপুরি, গড় বেগ, গড় বেগ মানে প্রাথমিক বেগকে কী দ্বারা লেখা হয়, ইউ, প্লাস অন্তিম বেগকে কী দ্বারা লেখা হয়, ভি বাই 2। গড় তো এরকমই করে না, গড় বের করতে চেয়েছে, তাহলে প্রাথমিক বেগ অন্তিম বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো। তাহলে প্রাথমিক বেগ, প্রথমে তো বস্তুটি স্থির ছিল, পরিবাহী তারটি স্থির ছিল, তাহলে প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ হচ্ছে 0 প্লাস ভি, তো ভিটাকে আমরা অন্তিম বেগটাকে ভি রেখলাম বাই 2, তাহলে ভি এভারেজ কত বেরিয়েছে, ভি বাই 2। তাহলে এইখানে আমরা পরের লাইনে বি যেমন ছিল বি রাখলাম, এল যেমন ছিল এল রাখলাম, এটা বড় হাতের এল দ্বারা লিখেছি, বড় হাতের এল দ্বারা লিখি। তাহলে ভি এভারেজ কত বেরিয়েছে, ভি বাই 2 বেরিয়েছে, ভি বাই 2। কী করে ভি বাই 2 বেরোলে দেখিলে, গড় বেগ সমান প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। প্রাথমিক বেগ প্রথমে স্থির ছিল, তারপরে ঘুরাতে শুরু করেছি, তাহলে 0 প্লাস ভি বাই 2 হয়েছে। এটা হলো বিএল ভি বাই 2। এইবার দেখ, যদি 11-এ পড়ে থাকিস তো এইরকম একটা সম্পর্ক ছিল যে কৌণিক বেগ সমান, ঠিক আছে। এবারে কৌণিক বেগ সমান কি, কৌণিক বেগ সমান হচ্ছে ব্যাসার্ধ, এই রৈখিক বেগ সমান কৌণিক লয়, রৈখিক বেগ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ,
তো রৈখিক বেগ রেখা বরাবর বেগটাকে কি দ্বারা লেখা হয়? ভি দ্বারা। ব্যাসার্ধকে আর দ্বারা লেখা হয়, কিন্তু এইখানে এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ কোনটা হচ্ছে দেখ একবার ভাবে। এইটা হচ্ছে এল, এই দৈর্ঘ্যটা এল। এবারে দেখ এই প্রান্তটা ফিক্সড করেছি, আর এই প্রান্তটা ফিক্সড করে আমরা এটাকে ঘোরাচ্ছি, তাহলে ব্যাসার্ধ কোনটা হচ্ছে বল না? এটা বৃত্তাকার হচ্ছে, দেখ এটা বৃত্তাকার হচ্ছে। তো এই বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ কোনটা? এল। তো তাহলে ব্যাসার্ধ কোনটা? এল। তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে এল। আর কৌণিক বেগকে কী দ্বারা লিখেছি আমরা? ওমেগা। তাহলে ভি সমান কি? এল ওমেগা। এইটা আমরা কোথার থেকে জানিছি? 11 থেকে। আসলে হয় ভি সমান আর ওমেগা। আর মানে কি? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধটা এখানে এল, সেখানে এল লিখলাম। তাহলে ভি এর জায়গায় আমরা লিখে দেবো এল ওমেগা। বিটা বি এই রাখলাম, এলটা এল এই রাখলাম। ভি এর জায়গায় কি লিখবো? এল ওমেগা। তাহলে ভি এর জায়গায় লিখবো এল ওমেগা বাই 2। তাহলে কত বেরোক বল? হাফ। আর এখানে বি ছিল বি, এল আর এল গুণ করলে কি হবে? এল এর স্কোয়ার। আর কি আছে? ওমেগা। তাহলে এইটা হচ্ছে তড়িৎচলক বল, হাফ বি এল স্কোয়ার ওমেগা, হাফ বি এল স্কোয়ার ওমেগা। এটা হচ্ছে কোনো বস্তু যদি ঘূর্ণন গতি করে, ঘূর্ণন গতি ওমেগা কৌণিক বেগে ঘুরে, তখন এই তড়িৎচলক বলটা লাগাবো। বিটা কি বটে? চৌম্বক ক্ষেত্র। এলটা হচ্ছে এই যে পরিবাহীটা, এই পরিবাহীটার দৈর্ঘ্য। ওমেগা যে কৌণিক বেগে ঘুরছে, ওমেগা হচ্ছে কৌণিক বেগ।